নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভোলা মাছ। আজকে একেই রান্না করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ভোলা মাছের ঝাল রান্না করি। এর জন্য যা লাগবে তা হলো একটা গোটা কাটা পেঁয়াজ, টমেটো, আদা আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি বেটে রেখেছিলাম। প্রথমেই একটা কড়াই নিয়ে ভোলা মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। ভোলা মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর এক এক করে সব উপকরণগুলো এর উপর যোগ করে দেব। প্রথমেই আমি দেব পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, তারপর সমস্ত রকম যে মশলাগুলো রেগুলার যেগুলো ইউজ করি, যেমন ধরুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। মাছের ওপর যে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে 5 মিনিট রেস্টে রেখেছিলাম যাতে সমস্ত মশলাগুলো মাছের ভেতর ঢুকে যায়। তারপর সেই কড়াইটাকেই গ্যাসের ওপর বসিয়ে নিয়েছিলাম। দেখুন, স্লো আঁচে এটাকে রান্না করতে হবে। ভোলা মাছের ঝাল যেহেতু রান্না করছি, একেবারেই আমি রান্না করব কড়াইতে। খুব হালকাভাবে মাছগুলোকে স্লো আঁচে রান্না করতে হবে। প্রথমেই মাছগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাছগুলো থেকে ভালোভাবে জল ছেড়ে নিয়েছিল। জলটা প্রায় শুকিয়েই গেছে দেখুন। সেই শুকিয়ে যাওয়া অবস্থায় মাছগুলোকে খুব হালকাভাবে উল্টে নিচ্ছি। এই অবস্থায় দেখলাম একটু জল লাগবে, তাই একটু জল যোগ করে নিলাম। মাছের ঝোলটা ভালো রকমভাবে ফুটে উঠেছে দেখুন, মানে মাছ রান্না আমার হয়ে গেছে। এরপর উপর থেকে ধনেপাতা যোগ করলাম। ধনেপাতা দিয়ে তারপর উপর থেকে একটু গরম মশলাও ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরপর ঢেকে 5 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। তাহলে সমস্ত রকম ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আমার রান্না আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর রান্নার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোজ নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আপনারা কিভাবে ভোলা মাছ রান্না করেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রান্নার সাথে।